কাবা শরীফে চাঁদারে ঘুমিয়ে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে দেখেন কে যেন জানিয়ে দিল, কে যেন শুনিয়ে দিল, জমজমের কূপটা খনন করো, জমজমের কুয়াটা খনন করো। হযরত আব্দুল মুত্তালিবের ঘুমখানা ভেঙে গিয়ে ঝনঝন করে কাঁদে, ও নবী আল্লাহ পাক, জমজমের কূপটা খোলা আমি আব্দুল মুত্তালিব জানিলাম, আমি আব্দুল মুত্তালিব জানিলাম। আল্লাহ পাক জমজমের কূপটা আমাকে জানিয়ে দিন, জমজমের কূপটা আমাকে দেখিয়ে দিন। হযরত আব্দুল মুত্তালিব অন্যদিন ঘুমাতে লেগেলেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন একটা জায়গায় একজন মানুষ রক্ত মাখা গোশত নিয়ে আছে, পাশে একটা জায়গায় পিঁপড়ে চাকে দে একটা কাঠ ঠুকুরাতে লেগে দে, ওনাকে ইশারা করা হলো জমজমের কূপটা খনন করো। হযরত আব্দুল মুত্তালিবের ঘুম কানা ভেঙে গেল, কাবা শরীফের চাঁদানে খুঁজতে লাগে, খুঁজে খুঁজে কাবা শরীফের পাশে আবে জমজমের টানটা জায়গায় একটা জায়গায় দেখতে পেলেন একটা যুবক একটা গরুকে জবাই করে রক্ত মাখা গোশত নিয়ে আছে, পাশে একটা পিঁপড়ে থাকে সাদা কাক বসে বসে ঠোকরায়। হযরত আব্দুল মুত্তালিব চলে গিয়ে জমিনটা খনন শুরু হয়ে গেল, জমজমের কুয়াখানা পেলেন না। আপনি কি আমার উপর নারাজ হয়ে গেলেন? জমজমের কুয়াটা কেন পাই না? আল্লাহ পাক জমজমের কুয়া যদি পেয়ে যায় আমি আব্দুল মুত্তালিবকে 10টা ছেলে দিয়ে দেন, এই 10টা ছেলের মধ্যে একজন ছেলেকে আমি আপনার রাস্তায় কুরবানি করে দেবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জমজমের কূপ যদি আল্লাহ পায় 10 জনের মধ্যে একজনকে কুরবানি করো। স্বপ্নে বলা হচ্ছে জমজম, দেখানো হলো রক্ত মাখা গোশত আর পিঁপড়ে ঝাঁকে কাক বসে বসে ঠোকরাচ্ছে, খুঁজছেন পাবো কোথায়। সাফা মারওয়া এই দুটো পাহাড়ের ঠিক মধ্যখানে টান টান একটা জায়গায় একটা কষাই গরু জবাই করতে গিয়েছিল, উঠে ছুট দিয়েছে, ওইখানে পেয়ে ওখানে ফেলে জবাই করেছে। মাঝে মাঝে আমাদের কুরবানির সময় যারা ধরে গরুটাকে একটু এলেবেলে উঠে টান দেয়, মানে ছোট ছোট কুরবানির গরু ছেড়ে চালে খালি একবার ছড়িয়ে চালিয়েছে, জবাই হলো না। 10 জন 12 জন ছুটে যেখানে পেয়েছে মোরবাদের ওখানে খেদমত করেছে। একটু হ্যাঁ এখান থেকে বোঝা গেল তখনকার লোক গরু খেত, আমাদের হুজুরও গরু খেয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ ওটা আমাদের জন্য হালাল করেছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক গরুর গোশত আমাদের জন্য হালাল করেছে, গরুর গোশতটা হালাল। এবার যদি কার রুচিতে না হয় সেটা আমার ব্যাপার, আমার রুচিতে নয় বলে আমারটা হবে না, এটা ভাবা তো ঠিক নয়। আমার রুচিতে কিছু না হলে অন্যরও হবে না, এটা চিন্তা করা তো ভুল। এটা কেউ খিনজিরের গোশত খায়, লাহমুল খিনজির মানে শুকরের গোশত, পিগ পর পর। আল্লাহ পাক লাহমুল খিনজির আল্লাহ আমাদের জন্য হারাম করেছে, খায় অনেকে, কিন্তু ইসলামে হারাম। ইসলামে হারাম বলে অন্য কেউ খাবে তাকে বাধা দেবো, এটা তো আমার উচিত না। আল্লাহ আমাদের জন্য কিবলা দিকে মুখ করে পিঠ করে ইস্তেঞ্জা করা কাজায়ে হাজাজ ছাড়া আল্লাহ ইসলামে এটা নিষেধ করেছে, নাজায়েজ এটা। তবে ইসলামের ছাড়া ভিন্ন ধর্মের লোকেরা যদি পশ্চিম দিকে ফিরে বা পেট করে যদি তারা ইস্তেঞ্জা করে, টয়লেট করে, তাদের উপর তো জুলুম করতে পারবো না আমি। এটা ওনার ধর্মের বিধান না আমার ধর্মের বিধান, ঠিক না? ওটা ওনার ধর্মের বিধান না আমার, আমারটা আমি অন্যর উপর চাপাতে পারি না। আমরা গরুর গোশত খাই, কারোর উচিত হয় না, খাবেন না। এতে নিজেদের মধ্যে অশান্তির কি আছে? যেদের পৃথিবীর মানচিত্রে সারা বছর গরুর গোশত বিদেশে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা লাভ, সেই দেশে 1 কেজি গরুর গোশত কিনলে ঝগড়া হয়। কত লজ্জার কথা বলেন। শিক্ষিত ভাইরা আছেন, এডুকেটেড সমাজ, গুগলে গিয়ে লেখে পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষ কত র্যাঙ্ক করেছে। ভারতবর্ষ গুগলে লিখবেন কোন কান্ট্রি পৃথিবীর মানচিত্রে, কোন
কান্ট্রি পৃথিবীর মানচিত্রে গরুর গোস্ত কত র্যাঙ্কে আছে। একটা রিপোর্ট 3 দিন আগে দেখলাম 2 নম্বরে, আর একটা রিপোর্ট দেখলাম 4 নম্বরে। ভারত এত গরু বিদেশে বিক্রি করেছে গরুর গোস্ত, চেনেন না? যেটা খাওয়ার জন্য উত্তরপ্রদেশে বিভিন্ন দেশের মারে খরচা করে, জানেন না? গরু গরু বড় বড় হয়, 4টে ঠ্যাং হয়। ছোটদের গরুর রচনা করেছিলাম, কথা বলে না। আমরা গরু জানেন না? হ্যাঁ দেখেন, আবার বলে যান না, মাছ এলাকার লোক তো গরু জানে, বলে যান না, ওটা মনে রাখবে। গরু বিদেশে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা, ভারতের কোষাগারে হাজার হাজার কোটি টাকা জমা হয় খালি গরুর গোস্ত বিক্রি করে। লজ্জা লাগে, যে দেশ হাজার হাজার কোটি টাকা গরুর গোস্ত বিক্রি করে ইনকাম করে, সেই দেশে 1 কেজি গরুর গোস্ত একটা নিরীহ মানুষ কিনে খেতে গেলে ঝগড়া হয়। ঘিরে না লাগে মানুষের কথা বলে, ঠিক না ভুল বলছি? আমি পারি না অন্যের উপর জুলুম করতে, না আমি পারি না অন্যকে জোর করে গরুর গোস্ত খাওয়াতে, না না না, এটা উচিত না। কেন খাওয়াবে? আপনার রুচিতে হয় না, হয় না, আপনার হয় আপনি খান। আপনার ধর্মের বিধান মানাটা অন্যকে কষ্ট দেওয়া না হয়, অন্য ধর্মের বিধান মানা আমার কষ্ট দেওয়া না হয়, ঠিক না ভুল বলছি? এটাই তো সম্প্রীতি, এটাই মেলবন্ধন, এটাই ভালোবাসা। কেন রে ভাই? যদি গরুর গোস্ত বন্ধই করতে হয়, এটা গোয়াতে গিয়ে আন্দোলন করেন, কেমন আন্দোলন করতে পারে না? যদি গরুর গোস্ত বন্ধ করতে হয়, নাগাল্যান্ডে যান, মণিপুরে যান, সিকিমে যান, গ্যাংটক যান, নাগাল্যান্ডে যান, মণিপুরে যান, ওখানে মিজোরামে যান, ওখানে কি গরুর গোস্ত বন্ধ করেন দেখি, তাহলে তো বুঝবো আপনার একটু গুরুত্ব তেজ আছে। কেন নিরীহ হিন্দু মুসলমানে কেন ঝগড়া লাগাচ্ছে? আল্লাহ আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ কাঁধে কাঁধে মিলিয়ে সম্প্রীতি মেলবন্ধন ভালোবাসায় চলাফেরা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল মুত্তালিব উনি জমজমের কুয়া পেয়ে গেলেন। এই 10 জনের নাম উনি লিখে লটারি করছেন, যার নাম উঠবে তাকে কুরবানি দেব ওয়াদা করেছে। নামটা তুললে, ওই নামটা উঠলে আমার হুজুরের আব্বা খাজা আব্দুল্লাহ। কাঁদলেন, আল্লাহ আমি যাকে বেশি ভালোবাসি তার নামটাই উঠলো, কি হবে? উনি আর একটা জায়গায় 100 উট লিখেছে, 100 উট। ওই দুটোর মধ্যে আবার লটারি উঠেছে, যেটা উঠবে সেটা হবে আল্লাহর হুকুম। আর হুজুরের আব্বার নাম উঠলো না, এবার 100 উট লিখা উঠেছে। ওই 100 উট উনি কুরবানি করে দিলেন। জোরে বলো। হুজুরের আব্বা ধীরে ধীরে বড় হয়। হুজুরের আব্বার জন্ম হলো 545 খ্রিস্টাব্দে, খাজা আব্দুল্লাহ জন্ম হলো 545 খ্রিস্টাব্দে। এত নম্র ভদ্র বিনয়ী ছিলেন। মক্কা শরীফের রাস্তাতে হেঁটে হেঁটে গেলে মেয়েরা ঘিরে বলতে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, শুনেছি আপনার জন্য আপনার আব্বা 100 উট কুরবানি দিয়েছে, ওই 100 উট আপনাকে দিয়ে দেবো, আর জীবন আপনার কদমে কাটাবো, আপনি আমাকে বিয়ে করেন। হুজুর লজ্জায় করে চলে যেতেন। 569 খ্রিস্টাব্দে হুজুরের আম্মার সাথে হুজুরের আব্বার বিবাহ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই বিবাহের পরে যখন উনি হেঁটে হেঁটে ঘুরতেন, আর মেয়েরা দেখলো ঘিরতো না, একদিন নিজেই বলে ফেললেন, কি ব্যাপার, আর আমার পথ আটকাও না তো? আগে এত লালায়িত ছিলে, আর করো না তো? মহিলারা জবাব দেয়, খাজা আব্দুল্লাহ, আর আপনার কপালে সেই আলো দেখতে পায় না যেটা লালায়িত আমরা ছিলাম। আমরা ওই নূরের পাগল ছিলাম, যেটা ছিল নূরে মুহাম্মাদি। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ইদানিং আমাদের সমাজে এই ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে এই কিছু কিছু মানুষ এমন ভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করে ছড়িয়ে দিচ্ছেন যে হুজুরের আব্বা আম্মা নাকি কাফের। কেন? হুজুর দিনে দাওয়াত দিবার আগে তারা ইন্তেকাল হয়েছে, ওনারা তো কলমা পড়তে পারে। তাহলে হুজুর দিনের খিদমতের আগে যারা ছিলেন সবাই জাহান্নামী? না, আহলে ফতরত দ্বীনে হানিফের উপর একটা দল ছিল। সুবহানাল্লাহ বলে। এই যে আপনাদের এই সংগ্রাম করে এই যে মসজিদ আপনারা এত সুন্দর করেছেন, কত বছর বয়স মসজিদের? 110। আলহামদুলিল্লাহ। এই 110 বছর মসজিদ আগে কি এরকম ছিল? এই যে মসজিদটা হলো, মসজিদের ভিত্তি স্থাপনের এমন কোন লোক আর গ্রামে বেঁচে নাই।
কিন্তু জানাদের বয়স 60 বছর 70 বছর বয়স, যারা মুরব্বী বাপগুলি আছে, এই মসজিদটা আপনাদের মুরব্বীদের করার পর আপনারা কিছু মেরামত করেছেন। এই মেরামত করার সময় আপনারা যাদের বয়স এই 30 বছর 20 বছর 40 বছর তাদের কাছে চাঁদা নিয়েছিলেন? কি বলে? কেন বলেন তো? তখন ইনারা আলামে আরওয়াতে ছিল। আলামে আরওয়া রূহের জগতে। আর আজকে মসজিদ এত সুন্দর করলেন, এসি লাগালেন, পাথর লাগালেন, কাঁচ লাগালেন, স্লাইডিং করলেন, লাইটিং করলেন, মিনার করলেন, বলে এইগুলি করার সময় আপনাদের দাদুদের কাছ থেকে চাঁদা নিয়েছিলেন যারা ভিত দিয়েছিল? কেন দিলেন না? বলা ওনারা আলামে বারজাখে চলে গেছে, মানে কবরে চলে গেছে। আজকে তানাদের কাছ থেকে নেন না, সেদিন আপনাদের কাছে তানারা নাই না, ঠিক না? সেদিনের হিসাব আপনারা জানেন না, আজকের হিসাব ওনারা জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দ্বীনের দাওয়াত দিবার আগে জানারা চলে গিয়েছেন, একটারও কাছ থেকে আল্লাহ দ্বীনে ইসলামের হিসাব নেবেন না। কেন? ওই দ্বীনই তো তারা পান না, হিসাব আল্লাহ নেবেন। আল্লাহ কারোর উপর জুলুম করেন। সুবহানাল্লাহ বলেন। নবীর আব্বা আম্মা ছিলেন আহলে ফতরাতে দ্বীন হানিফে পর্যন্ত, ওনারা হলেন জান্নাতি। জোরে বলে। হযরত মোল্লা আলী কারি হানাফি বলে একজন আলেম, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, নগীরা, হযরত মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতি লিখেন, মিশকাতুল মাসাবির সারা মিরকাতুল মাফাতি যিনি লিখেন ওনার লেখা বলো ইমামুল হারামাইন হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী, এর উপর কিতাব লেখা শুরু করে দিলেন। এর উপর কিতাবটা লিখতে লাগলেন, কিতাবে লেখাটা অন্যরকম হয়ে গেল। উনি কিতাব লিখতে লিখতে গভীর রাত্রে ঘুমিয়ে গেলেন। ও স্বপ্নের মধ্যে দেখতে লাগেন, খবের মধ্যে দেখতে লাগেন, মাথার দিকে একজন ফেরেশতা, পায়ের দিকে একজন ফেরেশতা, একে অপরকে বলা বলে শুরু করে দেন। কেউ যদি নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলে, কাফের বলে, তাদের শাস্তি খানা কি? অপরজনকে জানিয়ে নেন। ওদের শাস্তি হলো পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের নিচতে ফেলে দিয়া। হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে পাহাড়ের নিচে পড়ে আছে, শরীর খানা ফেটে গিয়ে রক্ত খানা ঝরে। ঘুমিয়েছিলেন বাড়িতে, স্বপ্ন দেখছে। কেউ বলে হুজুরের আব্বা আম্মাকে কেউ যদি কাফের আর জাহান্নামী বলে, তার শাস্তি একজন অপরজনকে বোঝে পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের পদদেশে নিক্ষেপ করা। ছিলেন ঘরে, ঘুম থেকে উঠে দেখেন পাহাড়ের পদদেশে পড়ে আছে, শরীর ফেটে রক্ত ঝরছে, আর গোটা শরীর থেকে রক্ত। ওই যারা মেষ চড়ক উর্দম বা ভেড়া কাছে গিয়ে বলে, ইমামুল হারামাইন কি অবস্থা, শরীর ফেটে রক্ত। উনি বললেন পরে বলি, আগে ঘরে নিয়ে চল। বাড়ি গেলে ওই যে কিতাব ওটাকে আগে উনি নষ্ট করলেন, ওই লেখা বন্ধ করলেন। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জানাকে 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। জোরে বলবেন। ইনি 6টা কিতাব লিখেছেন আমার হুজুরের আব্বা আম্মা জান্নাতীর উপরে। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা গেল না? যারা বলে হুজুরের আব্বা আম্মা জাহান্নামী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গোটা পৃথিবী জানার ওসিলায় জানার দামান ধরে জান্নাতে যাওয়ার আশা করে, ওই হুজুরের আব্বা আম্মা জাহান্নামী হয়ে গেল। আপনিও আশা করেছেন, আমিও করেছি, কি হুজুরের ওসিলায় জান্নাতে যাব। গোটা পৃথিবী জানার ওসিলায় জান্নাতের আশা করে, নাউজুবিল্লাহ, তোমার আব্বা আম্মা জাহান্নামে চলে গেল। গোটা পৃথিবীর ইমামকে আল্লাহ, কুল কায়নাতের বাদশাহ আল্লাহ দুনিয়ায় পাঠাবার জন্য কাফের একটা মেয়ের পেট পছন্দ করলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরে আব্বা আম্মা হলেন জান্নাতি। জোরে বলো। তানাদের থেকে শিরকের কোনো প্রমাণ পাওয়া যায় না, তানাদের থেকে ব্যভিচারের কোনো প্রমাণ না। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। এটা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ মিলাদ মুস্তাফা বলে কিতাব লিখেছেন। আল্লামা
আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আমার হুজুরের ভালোবাসায় কিতাব লিখেছেন, কিতাবটা পড়বেন। মুফতি আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ হযরত আবু জাফর সিদ্দিকী আমাদের মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাহকিকুল মাসাইল বলে কিতাবে আমার হুজুরের শৈশব কালের উপর লম্বা আলোচনা করেছেন। জোরে বলে আর জোরে বলা গেল না। খবরদার যাত্রার ভিডিও দেখবেন না, ইনার ভিডিও দেখে হুজুরের উপর আকীদা খারাপ করছেন কেন? কথা বলছেন না কেন? আপনার হুজুরের নিয়ে কিছু বললে জলন শুরু হয়ে যায়। এত বড় আলেম এমন জায়গায় চাকরি করে, অমুক করে, আপনার হুজুরকে বললে গায়ে লাগে, আর কুল কায়নাতের বাদশাকে নিয়ে বললে আমাদের অন্তরে লাগে না? আপনার হুজুর, আপনার আলেম, আপনার ইমাম, আপনার মুফতি, আপনার সাহেব, তার ভুলটা ধরলে আপনাদের গা জ্বলছে। আর জানাক আল্লাহ কুল কায়নাতের বাদশা করেছেন আমাদের ইমাম, আমাদের জান, আমাদের ইমানকে বললে আমাদের অন্তরে লাগে না? ঠিক না ভুল বলছি? আপনার হুজুর কবে এসেছে, কবে ইন্তেকাল হয়েছে, আপনার হুজুর শিক্ষা জীবনটা কি, এই সব দিক থেকে এই মোটা কিতাব লিখেছে। আপনার শায়েখ সাহেব, আপনার পীর সাহেব, আপনার হুজুর সাহেব, আপনার মুফতি সাহেব, আপনার আলেম সাহেব এই মোটা কিতাব জন্ম কবে, মৃত্যু কবে, শিক্ষা জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, সমাজের খিদমত সবগুলো এত মোটা কিতাব লিখলেন। আপনার হুজুরের জন্য জন্ম মৃত্যুর কিতাব হয়ে গেল, আর কুল কায়নাতের বাদশার দুনিয়ার আগমনের কথা বললে কেন জ্বলন শুরু হয়ে যাচ্ছে? হুজুর দুনিয়ায় আসলেন, হুজুরের আম্মা রিহিমে হুজুরের আব্বার কপাল থেকে নূরটা আল্লাহ পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন রাস্তায় বার হতেন এত খুশবু বার হতো, সব মেয়েরা খালি দেখতো। ওহ, হুজুরের দাদুকে বললেন আপনার ছেলে নাই, বৌমা তো খুশবু মাকে। হুজুরের দাদু বলে মা তুমি এত খুশবু মাকে আমার কাছে বিচার দিয়েছে। হুজুরের আম্মা বললেন আব্বা আমি কোনো খুশবু মাকি না, আমার শরীর থেকে এমনি খুশবু বার হয়। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? হযরত আমিনা ফরমাতে লাগলেন ও মক্কা শরীফে মদিনা, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি বাড়িতে ঘুমিয়ে আছি, গভীর রাত্রিরে আমার কানেতে একটা আওয়াজ এসে গেল, এত গভীর আওয়াজ। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেলাম, আমি ভয় খেয়ে গেলাম, কিসের এত আওয়াজ, কিসের এত শব্দ? আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার ঘরের মধ্যে একটা পাখি প্রবেশ করে উড়ে উড়ে চতুর্দিকে ঘুরে ঘুরে আমার বুকের কাছে বসে গিয়ে ডানা মেলে মেলে আমাকে হাওয়া দিতে লেগেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি আমিনার পাশে রে একটা পাত্রতে পানি, ওই পানিটাকে পান করে নে শরীরে আনন্দ মনে হয়, মনটা খুশি হয়ে গেল। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার গোটা ঘরের মধ্যে মহিলায় ভরে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম ও মহিলা কারণ আপনারা কোথা থেকে চলেন? এত সুন্দরী সুন্দরী মহিলা গভীর রাতে আমার বাড়িতে কোথা থেকে চলেন? আমার তো দেখে মনে হয় আপনারা হয়তো আব্দুল মান্নাফের মেয়ে। কোথা থেকে চলে গেলেন? মহিলাদের মধ্যে জবাব দিয়ে দিল আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন জালেম ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম। ইনি অন্য কেউ নয়, ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারইয়াম আলাইহিস সালাম। আমরা অন্য কেউ নয়, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতের হুর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ। আমরা হলাম জান্নাতের হুর, উনি হলেন হযরত আসিয়া, ইনি হলেন হযরত মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ আপনার খিদমতের জন্য পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। হুজুরের আম্মা বলে
ধীরে ধীরে এক এক মুহূর্তে আমার কানে এক একটা আওয়াজ আসছে, একটা শব্দ থেকে আর একটা শব্দ, আওয়াজটা একটু অতিরিক্ত হচ্ছে। আল্লাহ হুকুম, আল্লাহ হুজুরকে দুনিয়ায় পাঠালেন। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর নিজে বলেছে আমি দুনিয়ায় এসে মাখতুনা, মানে আমি দুনিয়ায় খাতনা অবস্থায় এসেছি। জোরে বলবেন হুজুর দুনিয়ায় মায়ের নারীর সাথে বাচ্চার নারীর একটা সম্পর্ক থাকে না? সায়েন্স কি বলছে, মেডিকেল ডিপার্টমেন্ট, এই মায়ের এই নারীর সাথে বাচ্চার নারীর যে সম্পর্ক, ওইখান মায়ের শরীরের রক্ত বাচ্চার শরীরে যায়। বাচ্চা পেটে এলে মায়ের আর হায়েজ হয় না, বাচ্চা পেটে এলে মায়ের হায়েজ হয় না, রক্ত বন্ধ হয়ে যায়। এই রক্ত বাচ্চার শরীরে আল্লাহ পৌঁছে দেন নারীর মধ্য দিয়ে, নারীর সাথে আল্লাহ সম্পর্ক করে দেন। সুবহানাল্লাহ বলে। হুজুরের আমার শরীরের নারীর সাথে আমার হুজুরের নারীর কোনো সম্পর্ক ছিল না। হুজুর নিজে বলে আমি নারী কাটা অবস্থায় দুনিয়ায় এসেছি। জোরে বলো, আর একটু ভালোবাসা বলা গেল না? আল্লাহ পাক আমাদের হুজুরকে দুনিয়ায়, হুজুর নিজে বলেছে আমি তিনটে বিষয়ের ভবিষ্যৎবাণী। একটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, দুই নম্বর ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী। ঈসা সাল্লাম বলেছেন কোরআন শরীফে মিন বাদি ইসমহু আহমদ, আমার পরে নবী হবে, জানার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তিন নম্বর আমার মায়ের সত্য স্বপ্ন। হাদিস শরীফে এসেছে হুজুর যখন মায়ের গর্ভে ছিলেন, হুজুরের আম্মা খব দেখেছেন পিঠের পেট থেকে একটা আলো বার হয়ে সামদেশের রাজপ্রাসাদগুলো আলোকিত করছে, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আলোকিত করে দিচ্ছে। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। হুজুর বলে এই তিনটে বিষয়ের ভবিষ্যৎবাণীর ফল হলাম আমি নবী। হুজুর আম্মা বলে আমার কানে আওয়াজ আসলো, একজন আরেকজনের কাছে গিয়ে বললেন যাও ইনাকে নিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে ঘুরিয়ে আনে, তাতে করে আল্লাহর সৃষ্টির আশাটা মিটে যান, আখিরি নবীকে দেখা। চলে বলবেন না, আর উনি যে দুনিয়ায় এলে এই খবরটাও যেন ছড়িয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। হুজুর যখন মায়ের গর্ভে ছিলেন, হুজুরের আম্মাকে স্বপ্নে বলা হয়েছে এই ছেলের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে দুনিয়ায় পাঠালেন। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফ, যার ইমামে রাকিমা ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। জানাকে আল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। ওনার উস্তাদ ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ, আর আমাদের ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, উনি যখন মদিনা শরীফে যেতেন রাতের পর রাত ওনার মজলিসে বসে কাটাতেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। এত আদব ছিল ওনাদের মধ্যে। ওনারা যখন হুজুরের আলোচনা করতেন, কিতাবে এসেছে মনে হতো শরীর থেকে কেউ রক্তটাকে নিগিরে বার করে নিয়েছে। আমরা এই জামা কাপড় যখন ধুই যখন নিকেরাই কেমন হয় বলেন তো, উঠি এক জায়গায় হয়ে যায় না, এটা কেমন হয়ে গেছে, আবার ছেড়ে দাও, ছাড়া মারলে আবার ঠিক হলো। দানারা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন, মনে হতো শরীরে আর রক্ত না হয়, এত ভয় করতেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ যখন হাদিস শরীফের দার্স দিতেন, কেউ যদি অন্যমনস্ক হতো ওই মজলিস থেকে উনি তুলে বার করে দিতেন, বুঝতে দিতেন না। না না, তোমার আদব নাই তো। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করছি, তুমি অন্য মনস্ক হলে মানে তুমি উঠে বার হয়ে যাও। এত আদব ওনাদের মধ্যে, আমাদের ওগুলো না। জলসা জলসার 3-4 জন এমন থাকে বসে বসে গেম খেলে, পাবজি খেলে, মাঝে মাঝে খেলার স্কোরও দেখে। কোরআন হলো রে হলো রে, জয় মেরে দিয়েছে। ওহ খেলা জমে গেছে, খালি ওয়াজটা শেষ হলে হয়, ফাইনালটা তো বাইরে গিয়ে দেখবো লাস্ট ওয়াজটা। আবার কি হলো রে, আরেকটা ছয় মেরেছে, ও খেলা ঘুরে গেছে। নাউজুবিল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা। যদি ওর শুনতে ভালো না লাগে উঠে বার হয়ে যা, উঠে বার হয়ে যা, ঘুরে ঘাড়ে উযু করে এসে আবার বসে। আপনি এখানে বসে হুজুরের মাহফিলটা অপমান করছেন কেন? যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় সেখানে বসে বসে মোবাইলে খেলা দেখছেন, লজ্জাও লাগে না? ভালোবাসা অন্তরে এলো না। এমনি তো আমল কম, বিয়াদবিটা হচ্ছে, কিয়ামতে দাঁড়াতে পারবে না। আমাদের
আমাদের আদবটা কমে গেছে। কথা ঠিক না ভুল বলছি? ভালো হুজুরের যেখানে আলোচনা হবে সেখানে নত হয়ে যায়। বড় বড় ইমামদের জীবনী বলবেন, ওনারা জীবনে কদু বলেন, কদু শরীফ বলতেন। ওনারা জীবনে কদু বলেন না, কদু শরীফ বলতেন। কেন? ওটা ছিল আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয় খাবার। বলুন না সুবহানাল্লাহ। আদব ওটা, আল্লাহ রাসূল ভালোবাসতেন, আল্লাহ নবী মুহাম্মদ করতেন। বাশারুল রশিদের দরবারে মাজমা লেগে গেল। ও জওয়ান, ও আমার মুরব্বি বাজার মায়েরা, বোনেরা, বগিরা, আদবটা কাকে বলে, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ রাসূলকে কারা মেনে দে। বাদশা হারুন রশিদের দরবারে মাজমা লেগে গেল। বাবুর্চি খানা থেকে খবর এসে গেল, আজকে বাবুর্চি খানাতে কদু শরীফ রান্না হয়ে দে। সবাই বসে বসে খুশি হয়ে যায়। একজন মানুষ উঠে দাঁড়িয়ে গিয়ে বলে দিল, আমি কদু পছন্দ করি না, আমি কদুকে ভালোবাসি না। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হযরত ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে গিয়ে জজবা হালাতে চলে এসে হুজুর আমার জানিয়ে দিয়ে, তলোয়ার খানা পার করে নাও। এটা একটা মুরতাদ, এটা একটা মুরতাদ, এটা একটা মুরতাদ। ওর বাঁচার কোনো অধিকার নাই, ওর শরীর থেকে মাথাটা আলাদা করে নাও। এই জাল্লাদ এর এত বড় সাহস হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন, এই ব্যক্তি বলে পছন্দ করি না, ওর মাথা আলাদা করে দাও। এত জুররাত তোমার হয়েছে, যেটা আল্লাহর রাসূল ভালোবাসতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলছো অপছন্দ করি। তোমার অপছন্দটা হুজুরে পছন্দের উপরে চাপা। লোকটা নিজের ভুল বুঝতে পেরে হ্যাট করে তওবা করেছিল। এটা ছিল ওনাদের হুজুরের ভালোবাসার নমুনা। এটা সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো পৃষ্ঠা লিখতে গিয়ে একবার যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে আমরা লিখি, নবী ভাই নবী লিখলাম বা রাসূল লিখলাম বা মুহাম্মদ লিখলাম, তারপরে কি লিখি বলেন? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লেখেন। আমার আলোচনায় কি করতে লাগে আপনাদের? পুরো লেখেন আপনারা, লেখেন কি লেখেন বলেন? দ বিসর্গ মানে দরুদ শরীফ, বা দন্ত স বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, মুওয়াত্তা ইমাম মালিক শরীফ বলেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল দারকুতনি শরীফ বলেন, বাইহাকি শরীফ বলেন, শরীফ ইবনে হিব্বান শরীফ বলেন, হাদিস শরীফ যে কোনো কিতাব বলেন। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ যদি বুখারী শরীফ লিখতে গিয়ে আমাদের হুজুরের নামটা যদি 30,000 জায়গায় এসে, আমি উদাহরণ হিসেবে বলছি 30,000, এই 30,000 জায়গাতে উনি পুরোই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন না শুধু সোয়াদ দিয়ে ছেড়ে দেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ উনি ওনার মুসলিম শরীফের কিতাব লিখতে গিয়ে যদি আমাদের হুজুরের নামটা 25,000 জায়গায় এসে থাকে, 25,000 জায়গাতেই পুরোই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো। আমরা দু পৃষ্ঠা লিখতে গিয়ে একবার হুজুরের নাম লিখতে দরুদ শরীফ লিখে না, খালি দ বিসর্গতে ছেড়ে দিলাম। এটা হলো আমাদের আদবের অভাব, এটা হলো আমাদের ভালোবাসার কমি। এটা পাগল হয়ে যান, হুজুরের দেওয়ানা হয়ে যান। হুজুর ছাড়া কোনো গল্প না। আল্লাহ পাক বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমাকে ভালোবাসে, কাকে? আল্লাহকে। তারপরে আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনার ইত্তেবা করবে কি হবে? ইহবিবকুমুল্লাহ, আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। তারপরেই আল্লাহ বলেছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের যুনুব, তাদের গুনাহ, তাদের অন্যায় ওগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর আমি আল্লাহ হলাম গফুর রহিম, দয়াময় মেহেরবান। জোরে বলে ভালোবাসায় বলা গেল না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলে 16,700 নম্বর হাদিস এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আম্মার কথা বলছেন। হুজুর বলেন আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে নূর দেখেছে। সুবহানাল্লাহ বললাম।
আদাত মিনহু কুসুরি শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছিল। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? হুজুর বলছে মা আমাকে নূর দেখেছে। ফেসবুকের একটা পোস্ট চলছে নূরের নবী বলা শিখে। কেন ভাই, কেন উম্মতে ঝগড়া করছেন? আপনি নূরের নবী বলেন না? না বললেন না, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে। আমরা হুজুরকে নূরের নবী বলি, আপনি বলেন ওটা আপনার ব্যাপার, আমরা বলি আমাদের ব্যাপার। কিসের ঝগড়া উম্মতের মধ্যে? ঠিক না ভুল বলছি? অষ্টম কেজরিতে ফাতে মক্কা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের সামনে দে ইসলামে ঝান্ডা তুলে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিওয়াজ করেন, সাহাবাদের জানিয়ে দেন ও এই ব্যক্তিকে দেখলে আর রাখা যাবে না বাবা। যে ক্ষতি দিনের করেছিলাম, যে ক্ষতি দিনের করেছিলাম, তার মধ্যে একটা নাম হয়ে গেল হযরত কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে আলোচনা করেন। হযরত কাব বিন সুয়াইদ শরীরখানা চাদর দিয়ে ঢেকে নিয়ে চেহারাখানা আরাম করে সাহাবাদের মধ্যে বসে গিয়ে আস্তে আস্তে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি কি ওদের মাফ করে দেবেন? আপনি কি ওদের ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে কেসে জানিয়ে দেন হুজুর আমার শুনিয়ে দেন। এসে যখন পড়েছ লুকিয়ে লুকিয়ে নয়, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলে আসো, আমার কাছেতে চলে আসো। আল্লাহ নবীর কাছেতে চলে গিয়ে আল্লাহ নবীর নূরের হাতখানা ধরে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসে গেলেন, কাছে গিয়ে বসে গেলেন। কিছুক্ষণ পরে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দেন আমার কাবে জয়ের আমাকে এনে কবিতা বলবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। সাহাবারা বিছানা করে দে। আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা কাবে জয়ের কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা, কবিতা শোনাও বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাসূলানা নূরুন, ইন্না রাসূলানা নূরুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই আপনি হলেন নূর। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুরের সামনে দাঁড়িয়ে বলতে হুজুর অবশ্যই নূর। ইন্না রাসূলাল্লাহ নূরুন ইস্তাদউ বিহি, হুজুর অবশ্যই আপনি নূর যা থেকে আলোটা গ্রহণ করা হয়। আমাদের হুজুর এত খুশি হয়েছেন চাদর শরীফ খুলে ওনাকে ছুড়ে দিয়েছেন। জোরে বলে সাহাবী হুজুরের সামনে বলছে হুজুর আপনি নূর। কেন অশান্তি করলেন উম্মতের মধ্যে? আপনি হুজুরকে নূর বললেন না? না বললেন না, আপনার ব্যাপার। তবে আমরা আমার হুজুরকে নূর মানি। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদের হুজুরকে দুনিয়ায় পাঠালেন, হুজুরকে দুধ মাকে দেয়া হলো। হুজুরের দুধ মার নাম হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কিন্তু একা না, আরো কিন্তু দুজন ছিলেন। আরেকজনের নাম ছিল হযরত সুয়াইবিয়া, বাড়িটা ছিল মদিনা শরীফ। কিতাব এসেছে হুজুর বাদান নবুয়া, নবুয়াতের পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়াতের খিদমতের পরও হুজুর ওনাকে মাঝে মাঝে মদিনা শরীফে উপঢৌ কোন হাদিয়া দিয়ে পাঠাতেন। হিজরা শরীফের পরে হুজুর খবর নিলেন, হুজুর খবর পেলেন উনি ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি হলেন হুজুরের দুধমা। 2 থেকে 3 দিন হুজুর ওনার থেকে দুধ পান করেছেন। আরেকজন উম্মে আইমান,
ওনার নাম হলো হাজরাতে বারাকা। ওনার বাড়িটা ছিল ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া। ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া। ওনার নাম হলো হাজরাতে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার হুজুর বলেছিলেন, তোমরা কি জান্নাতি মেয়েকে বিয়ে করতে চাও? সুবহানাল্লাহ বললাম, তোমরা কি জান্নাতি মেয়েকে বিয়ে করতে চাও? জান্নাতি মেয়ে হলো আমার দুধ মা হাজরাতে উম্মে আইমান। বলো সুবহানাল্লাহ। হুজুর বলতেন এটা হলো জান্নাতি মেয়ে। বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের সাহাবীর সাথে বিয়ে হলো, আল্লাহ আওলাদ দিলেন, সন্তান নাম হলো আইমান। ওই আওলাদের নামে প্রসিদ্ধ হয়ে গেলেন উম্মে আইমান, আইমানের মা। নাম হলো হাজরাতে বারাকা। উনিও হুজুরের দুধ মা ছিলেন। 3 নম্বর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। 2 বছর হুজুর ওনার কাছ থেকে দুধ পান করেছেন। সুবহানাল্লাহ বললেন না? উনি বলেছেন, হুজুরকে যখন আমি আমার ঘরে নিয়ে গেছি, এত বরকত আল্লাহ দিয়েছেন বলে বুঝাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। গাছের খাজুর ফুরাই না। সুবহানাল্লাহ বলে। গাছের খাজুর যতই পারি শেষ হয় না। বরকত। বকরির বাটে দুধ হতো না, হুজুর এসেছেন, এত বরকত, দুধ দহন করে ফুরায় না। জোরে বলে। হুজুরের দুধ মা ছিলেন হাজরাতে আব্দুল্লাহ ইবনে হারিস। দুধ বোন ছিলেন হাজরাতে উনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন কোন বর্ণনায় আরেকটা ভাইয়ের কথা এসেছে, হালিমাতে সাদিয়ারই ছেলে হুযাইফা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীকে যখন দুধ পান করাতেন হাজরাতে হালিমাতুস সাদিয়া, আল্লাহ নবীকে যখন কোলে নিয়ে দুধ পান করাতেন, মাঝে মাঝে অন্য স্তনে মুখ লাগাতেন। হুজুর যে স্তন থেকে দুধ পান করতেন, মাঝে মাঝে স্তনটা পাল্টাতেন মা। হুজুর মুখ দিতেন না। হুজুর ওই স্তনে মুখ দিতেন না। মুহাদ্দিসিন হযরতরা লিখেছেন, হুজুরের দুধ ভাই ছিলেন। হুজুর যদি দুটো স্তন থেকে দুধ পান করতেন, দুধ ভাইয়ের হক নষ্ট হবে। দুধ ভাই তাহলে কি পান করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধ ভাইয়ের জন্য অন্য স্তনটা রেখে দিতেন। হুজুর ওই স্তনে মুখ দিয়ে দুধ পান করতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর দুনিয়ায় এলেন, 2 বছর বয়স হলো, দুধ পান করলেন, মায়ের কাছে ফেরত দিতে গেলেন। খবর পেলেন মক্কা শরীফে কঠিন একটা রোগ হয়েছে। উনি বললেন, যদি বলেন আমি আরো কিছুদিন রাখতে পারি। হাজরাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে নিয়ে যান। মোট 4 বছর ছিলেন। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট 4বার সিনা চাক হয়েছিল। 4বার। প্রথম হয়েছিল 4 বছর বয়স, দ্বিতীয়বার হয়েছে 10 বছর বয়স, আর তৃতীয়বার ওয়াহী নাজিলের ঠিক আগের মুহূর্তে, আর একবার মিরাজ শরীফে যাবার আগের মুহূর্তে। হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4বার সিনা চাক। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আমার হুজুরের সাহাবী ছিলেন, 10 বছর হুজুরের খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই 10 বছরে হুজুর আমাকে একদিনও এক ঘা মারা দূরের কথা, কোনদিন কথাটা হুজুর জোরে বলেন না। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? বলুন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসতেন হুজুর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সব সময় আমার হুজুরের নাআলাইন শরীফ জুতো মুবারকটা ধরে রাখতেন। মাঝে মাঝে মিসওয়াক শরীফ আগিয়ে দিতেন, মাঝে মাঝে উজুর পানি আগিয়ে দিতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, হুজুর মারা দূরের কথা, রাগও করে না। কিতাব আছে সিয়ারুমিন হায়াতুস সাহাবা বলে কিতাব আছে। কিতাব এসেছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি সাহাবাদের উপর কিতাব লিখেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ সাহাবাদের উপর, তাদের সাহাবাদের জীবনের উপর অনেক কিতাব লিখেছেন। অনেক আলা দরজার একজন বড় আলেম ছিলেন, অনেক আলা মাকামের আলেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর ওনাকে কাজে পাঠালেন। অনেক দেরি হলো, হুজুর খুঁজতে পার হলেন, গেল কোথায়? এই সুজুদা গিয়ে দেখছেন মদিনা শরীফের বাচ্চাদের সাথে খেলছেন, উনিও তো বাচ্চা। অনেক দেরি হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হঠাৎ করে দেখি আমার এই জামার পিছন দিকটা টান করছে। এই বসে আছি, ধরে কে যদি জামার এইখানটা টানে, গলায় টান করবে না, টানছে। কি হলো? দেখি টানটা বাড়ছে আস্তে আস্তে।
যখন টানটা একটু বেড়েছে ধরেই দেখি আল্লাহ নবী মুচকে হাসছে, জোরে বলে আনাস বলে হুজুর আমাকে রাগ করবে না। আনাস বলছেন হুজুর মুখ ভরা হাসিলে খালি বলে আনাস কাজটা করেছো। উনি বলেন থতমত করে বলে হুজুর আমি এক্ষুনি যাবো। হুজুর আমাকে রাগ করলেন না, খালি মুখ ভরা হাসিলে ভালোবাসা দিয়ে দিলে, জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না। এটা আমার হুজুরের আদর্শ। আজকে তামিলনাড়ুর সরকার ক্লাসের সাবজেক্টের মধ্যে আমার হুজুরের জীবন চরিত্র আদর্শ ওই সাবজেক্টটাকে অ্যাড করেছে। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন। আপনি গুগলে গিয়ে লিখে বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আপনি লিখে এক নম্বরে জানার নাম আসবে সরকার দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন। ভালোবাসা বলা গেল না। এরা আমার হুজুরকে চেনে না, যদি চিনতো ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখার বিরোধী করতো না। বসিরহাটে গিয়ে দেখেন লেখা আছে বড় বড় অক্ষরে আই লাভ বসিরহাট। বসিরহাটে গিয়ে দেখে বড় বড় অক্ষরে লেখা আছে আই লাভ বসিরহাট। অবশ্যই লিখতে পারেন আমি আমার শহরকে ভালোবাসি, আমি আমার গ্রামকে ভালোবাসি, অবশ্যই এটা আমার অধিকার। কলকাতায় আই লাভ কলকাতা, আই লাভ হাওড়া রেলওয়ে স্টেশন, আই লাভ শিয়ালদা রেলওয়ে স্টেশন, আই লাভ আপনি এখানে এই গ্রামের নাম দিয়ে লিখতেন সংগ্রাম গ্রাম। কোন অসুবিধা, আমি আমার গ্রামকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসতে পারি, লেখে কোন অসুবিধা নাই। সেখানে আই লাভ মুহাম্মদ লিখে একটা ওই ফেস্টন কিছু ভাই রবিউল আউয়াল শরীফের সময় ওই ধরেছিলেন। এতে কিছু কিছু লোকের আপত্তি, কেন ভাই আপনি আপনার ধর্মীয় গুরুদের নাম লিখে লেখেন না আই লাভ অমুক। আমাদের কোনো কষ্ট নেই, আপনি আপনার ধর্মীয় গুরুকে ভালোবাসবেন, এতে আমাদের অসুবিধা করার কি আছে? অধিকার আপনি আপনার ঘরের উপরে, আপনি আপনার ধর্মীয় জায়গায়, আপনি আপনার বাড়ির কাছে আপনার ধর্মীয় ঝান্ডা লাগাবেন, এত তো রাগের গল্প নয় রে ভাই, কেন রাগ হবে? তা বলে এই নয় আপনি আমার মসজিদে ঝান্ডা লাগাবেন, না না তা বলে এই নয় আমি আপনার গিয়ে ধর্মীয় জায়গায় ঝান্ডা লাগাবো, এটা তো উচিত না। আমার উচিত না আপনার ধর্মীয় উপাসনালয়ের সামনে গিয়ে একটু বাঁদরের মতো ক্যাপাসিটি দেখিয়ে দেবো, এটা তো উচিত না। কেন দেখাবো? আপনার ধর্মীয় উপাসনালয়ের কাছে গিয়ে আমি তাকবীর দিলাম, খুব জোরে গম্ভীর্য সাথে এটা করলাম ওটা করলাম, আপনার ধর্মীয় উপাসনালয়ের দিকে তেরে তেরে গেলাম, এটা তো আমার উচিত না। এই চরিত্র হওয়া তো ঠিক নয়। আপনার উচিত না মসজিদের সামনে এসে লাফালাফি করা, কেন করবেন? লাফালাফির এত জায়গা আছে, মসজিদই পছন্দ হলো, ঝান্ডা বাঁধার এত জায়গা, মসজিদই পছন্দ হলো, এত ঝান্ডা ঝলছে, কারো অসুবিধা নাই। আমার হুজুরের ভালোবাসা রবিউল আউয়াল শরীফের ঈদে মিলাদুন নবী ঝান্ডা ঝুললে রাগ হয়ে যায়। কেন বললেন পাকিস্তানের ঝান্ডা? পাকিস্তানকে আমরা দেশ হিসাবে ঘৃণা করি, পাকিস্তানকে আমরা দেশ হিসাবে ঘৃণা করি, আমরা ঘৃণা করি, ঘৃণা চোখে দেখি, ছি ছি ওই দেশ ঘৃণার চোখে দেখি আমরা। আপনার অন্তরে ডোনাল্ড ট্রাম্পের জন্য এত দয়া হলে দ্বিতীয়বার ক্ষমতা এসে আমাদের আব্বা এসে গেছে বলছে বলে মুসলমানদের সাইজ করে ফেলে, ওদের জ্ঞান না। আবু জেহেল কর্ত করে হুজুরের হাত ধরে কি লুকিয়েছিল, ওদের এই জ্ঞানটা নাই, কিন্তু ঠিক না ভুল বলছি? বলে আমাদের আব্বা এসেছে ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের সাইজ করবে, কিছু কিছু জায়গায় কুলাঙ্গাল গুলো দেখে আবার লাড্ডু বিলি করেছে। কেন রে? ট্রাম্প এসেছে, ট্রাম্প এখন কেমন দিচ্ছে, মুসলমানদের দিচ্ছে না, আমার ভারতকে দিচ্ছে। ওই লোকটাকে দেখলে আমার ঘৃণা হয়, ডোনাল্ড ট্রাম্পকে দেখলে আমার ঘৃণা লাগে লোকটাকে দেখলে। আমরা স্বাধীন দেশ ভারতবর্ষ, পৃথিবীর মানচিত্রে একটা নাম করা দেশ হলো ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান। স্বাধীন দেশ, কাছ থেকে কিনবো না কিনবো, কাকে কি বিক্রি করবো না কিনবো, আমরা স্বাধীন দেশ আমরা ঠিক করবো। তুমি কে দাদা এসেছো? আমেরিকা কি কেনে না কেনে, কি বিক্রি করে না করে আমার ভারতকে বলে করে? সে কে এসে গেছে আমাকে বলতে হবে তাকে?
রাশিয়া থেকে তেল কিনবো না চীনের থেকে কিনবো আমরা বুঝি, আমার দেশের বিদেশ মন্ত্রণালয় যারা আছে তারা ঠিক করবে। তুমি কে বলে ভারতকে 50% ট্যারিফ লাগিয়েছে, ভারতের কোনো মাল বিদেশে গেলে ডোনাল্ড ট্রাম্পকে ওই মালের উপর 50% ট্যাক্স দিয়ে ঢুকতে হবে। ওই যে লাপালাপি করলে 100% করবে। কত বড় গাদ্দার দেখেছে। আর কিছু কিছু ভারতের মধ্যে আছে আমাদের দেশের কুলাঙ্গার, বলে ট্রাম্প ভালো, লজ্জা লাগে না? যে আমার দেশকে ধ্বংস করতে চায় তাকে ভালো বলে প্রশংসা করো। যেমন ভারতের থেকে পাকিস্তানের নাম করলে কুলাঙ্গার, তেমন ভারতে থেকে এই ডোনাল্ড ট্রাম্পের মতন কুলাঙ্গারকে সাপোর্ট করলে সেও কুলাঙ্গার। কথা ঠিক না ভুল বলছি? দাড়ি টুপিওয়ালা দেখলে জিভে লাল টপকায় না, দুর্নাম করবে, শরম লাগে না? এত নোংরা চিন্তা ভাবনা রে লোকালয়ে সভ্য সমাজে বাস করে কি করে? আপনার জায়গা তো জঙ্গলে, মাঝে মাঝে মনে হয় চিড়িয়াখানা দু চারটে ঘুম বাড়ালে ভালো ভালো। এরা লোকালয়ে বার হয়ে গেছে, মানুষ রূপী পশু এরা, এদের চিড়িয়াখানায় বেঁধে রাখতে হবে। ঘৃণা হয় মাঝে মাঝে এদের দেখলাম, কি রে বাবা, নিরীহ লোকদের মধ্যে ঝগড়া লাগাতে পারলে বাঁচে এরা। কেন রে ভাই, আসো না রে ভাই, কাঁধে কাঁধে মিলে বাঁচি একটু আমরা। রাত হয়ে সকাল হলে মাথায় চিন্তা হয় আজকে কাজ কি করব আমি। রাতে বিছানায় মাথা দিয়ে শুলে ভাবনা হয় সকালে ইনকামটা করব কিভাবে আমি। আর ধর্ম বলে ঝগড়া করছে। এই তো আমি এলাম বসিয়ার বাজারের মধ্যে এলাম, আমার হিন্দু ভাই বোনেদের ধর্মীয় প্রোগ্রাম শুরু হয়েছে, আবার কদিন পরে হবে। প্যান্ডেল এত কিছু, একটু জাম গ্যাদারিং থাকে, এটা ম্যানেজ করে নিতে হয়। এটা এক জায়গায় থাকলে করতেই হয়, এগুলো দিমাগ করতে না। আমাদেরও রবিউল আউয়াল শরীফের প্রোগ্রাম হয়, আমাদের ঈদ হয়, ঈদুল আযহা, ঈদুল ফিতর হয়, আমাদেরও বসিয়ার দরবারে জলসা হয়। ওটাও আমার হিন্দু ভাই বোনেরা, অন্য বিভিন্ন সম্প্রদায় ভাই বোনেরা ওটাও ভালোবাসা নিয়ে মেকআপ করে নেয়। দ্বিমত করলো না, আমরা তো ঠিকই আছি। আমাদের মধ্যে ভালোবাসা ঠিকই তো। 3 নম্বর লোক গুলো কারা ঝগড়া লাগাচ্ছ কেন ভাই? কেন ঝগড়া লাগা? আমাদের কোনো অসুবিধা নাই তো। বলে এক সপ্তাহ ধরে আমার হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম হবে, মাইক বাজবে, কানে আওয়াজ আসবে, একটু ম্যানেজ করে নিতে হয়। এই জলসা হচ্ছে, খালি মুসলমানরাই মাইকে আওয়াজ শুনতে পাচ্ছেন না, কত আমার হিন্দু ভাই বোনেরা শুনছে। তারাও আজকে একটা দিন ম্যানেজ করে নিচ্ছে, ঠিক না? কানে আওয়াজ আসলো, আমরা তাদের সেই সব প্রোগ্রাম করে বলে সেটা ভেবে আমরা ম্যানেজ করে নিই। এটাই তো ভাতৃত্ব। কেন ঝগড়া লাগাচ্ছে? আমরা তো ঝগড়া চাই না, আমরা শান্তিতে বাঁচতে চাই। পারলে 5টা ভালোবাসায় লোককে এক জায়গায় জড়ো করে 3 জনের মধ্যে ভাগ করে দিও নি। সভ্য সমাজের কাজ না, এটা হলো অভদ্র লোকেদের কাজ। আল্লাহ আমাদের মধ্যে প্রেম দেয়, বলুন আমিন। আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সিনা চাক হয়েছিল মোট 4 বার। 4 বছর বয়সে আল্লাহ নবী মেসরাতে বার হয়ে গেলেন, দুধ ভাই দুধ বোনের সঙ্গে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুজনে কি যেন টুকটুক করে নিয়ে চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে লেগেন, কাছেতে যাচ্ছেন না, উনি কোনো ডাক দিচ্ছেন না, আওয়াজ দিচ্ছেন না। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টুকটুক করে নিয়ে গিয়ে পাহাড়ের পদদেশে শুইয়ে দিয়ে হুজুরের জামাটাকে খুলে দিয়া হলো। আল্লাহ নবীর সিনা মোবারক করে হাতটাকে রেখে দিয়ে আস্তে আস্তে টানে, আস্তে আস্তে টানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকটা ভাগ হয়ে গেল, বুকটা ছিঁড়ে গেল। হুজুরের সিনা মোবারকের ভিতর থেকে একটা একটা করে বার করা শুরু হয়ে গেল। ও জমজমের পানি দিয়ে ধোয়া শুরু হয়ে গেল। আস্তে আস্তে আবারও রেখে যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাড়িতে চলে। আম্মা জান, কারা জানো দুজনে আমাদের দুধ ভাইকে নিয়ে গিয়ে পাহাড়ে পদদেশে শুইয়ে দে, জামাটাকে খুলে দে, বুকটাকে ছিঁড়ে দে, সবকিছু পার করে পানি দিয়ে ধুয়ে ধুয়ে একটা একটা করে আবারও লাগে। আম্মা জান, তাড়াতাড়ি চলে চলে, তাড়াতাড়ি চলে চলে। ও যুবক, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা,
বকিরাম হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে ছুটে ছুটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখতে পেলেন আল্লাহ নবী সুস্থ অবস্থায় আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের পুরো সিনা ভাগ করা হলো, সব zamzaমের পানিতে দিয়ে আবার রাখা হলো। হুজুরের আম্মা দেখছেন হুজুর ঠিকই আছে, কিন্তু হযরত আব্দুল্লাহ একটা একটা করে সব শোনাচ্ছে। ভয় খেয়ে গেলে দরকার নেই বাবা, পরে ছেড়ে দিয়ে আসি, কি যে হয়ে যায়। 4 বছর বয়সে হুজুরের আম্মাকে দিতে এলে, হুজুরের আম্মা বললে কি ব্যাপার দিতে এলে? আমি তো আনতে বলি না, না আমি ছেলেকে রাখবো না, বড় হয়ে গেছে আমি তো রাখি। হুজুরের মা বলছেন না না, এই জন্য তো তুমি দিয়ে যাচ্ছ, কারণ তো কিছু একটা আছে, লুকা লুকা বলেন না 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 বলো, সব একটা একটা করে বললেন। হুজুরের আম্মা বললেন তুমি কি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভয় করো? উনি বললেন হ্যাঁ। হুজুরের আম্মা বলে ভয় করো না, দুনিয়া 5টা ছেলের মতো রেখে দেব না, এর দরজাকে আল্লাহ অনেক আলা করেছেন। জোরে বলো, বললেন না সুবহানাল্লাহ। 6 বছর বয়সে আম্মার সাথে নানার বাড়ি গেলেন। আব্দুল ওয়াহাব জুহুরি ফিরছিলেন, 7 বছরে হুজুর পা দিয়েছেন রাস্তায়। মক্কা শরীফের কিছুটা আগে আবুয়া নামক জায়গায় মা ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 12 বছর যখন হুজুরের অতিক্রম হলো, প্রথম হুজুর ভালো হলে ব্যবসায় সিরিয়ায় 12 বছর বয়সে রাস্তায় রেস্ট নিচ্ছেন, জিরোচ্ছেন, তাবু খাটিয়েছে। এবার আবার শুরু হবে। একজন ব্যক্তি এসে বলে বাচ্চাটা কে এসেছে? আমি। আপনি কি হন? বলে আমি এই বাচ্চাটার পিতা। উনি বললেন না, আপনি মিথ্যা বলছেন। আপনি কে হন? আমি এই বাচ্চার বাপ। উনি বললেন না, আপনি মিথ্যা বলছেন। ঠিক করে বলেন কে হন আপনি? আবু তালেব বললে আমি এই বাচ্চার চাচা। এর আব্বা কোথায়? বলে ইন্তেকাল। কবে? বাচ্চা দুনিয়ার আসার আগে। এর আম্মা ইন্তেকাল। আমার তালেব পড়া ঠিকই আছে। আমি বাচ্চাটাকে দেখে যা বুঝেছি, এই বাচ্চাটা হলো আখেরি নবী। বললেন আলহামদুলিল্লাহ। বাচ্চাটাকে অনেকক্ষণ ধরে দেখেছি যে গাছের নিচে বসে আছে, গাছের ডাল ওনার দিকে ঘুরে এসে ডাল ওনাকে ছিমো করছে, আর যতক্ষণ বসে আছে এক টুকরা মেঘ ওনার মাথাতে ছিমো করে রেখেছে। জোরে বলবেন না। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাজায় হাজাতে যেতেন, গাত এসে হুজুরকে ঘিরে রাখতো, আর জমিনটা ফেটে যেত। হুজুর হাজাত পূরণ হয়ে যাবার পরে জমিন আবার লেগে যেত, গাছগুলি আবার যেখানকার গাছ সেখানে চলে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বার হলেন, হাজাত প্রয়োজন হলো গাজায় হাজাতের। হুজুর বলেন যাও সাহাবী, ওই দুটো গাছকে গিয়ে আমার নামে বলো, আমি ওদের দুজনকে ডেকেছি। গাছ দুটির কাছে সাহাবী কি বললেন, এই গাছ তোমাদের দুজনকে আল্লাহ নবী ডেকেছে। আহা, কিতাবে এসেছে আল্লাহর হুকুম জমিন চিড়তে চিড়তে গাছ দুটো হুজুরের সামনে এসে গেছিল। হুজুরকে ঘিরে নিল। আমাদের হুজুর হাজাত পূরণ করে হুজুর নিজে বলে যা যেখানে কারে গাছ সেখানে আবার চলে যাও। হুজুরের কথা শুনে গাছ দুটি আবার জমিন চিড়তে চিড়তে যেখানে কারে গাছ সেখানে পৌঁছেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসে মুসলিম শরীফের riwayat, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই পাথর আর ওই গাছগুলিকে আমি নবী আজও চিনি। ওই পাথর আর ওই গাছ আমি আজও চিনি। কোনগুলি? আমি নবী নবুয়তের খিদমতের আগে আমি যখন ওদের পাশ থেকে যেতাম, ওই গাছ আর পাথরগুলি আমাকে সালাম দিত। জোরে বলবেন না, আজরে বলা গেল না। হযরত আলী আল্লাহ নবীর সাথে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যেতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যেতে লাগলেন। ও জওয়ান, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, বকিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানেতে আওয়াজ পৌঁছে গেল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হযরত আলী ঘুরে ঘুরে দেখেন কোন মানুষকে দেখতে পায় না, কোন ব্যক্তিকে দেখতে পেলেন না। আর একটু আগিয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কোন ব্যক্তিকে দেখতে পায় না। আর একটু আগিয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও জওয়ান,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কানেতে সালামের আওয়াজ এসেছে, আমার কানেতে সালামের শব্দ এসেছে। ঘুরে ঘুরে দেখি কোনো মানুষকে দেখতে পাই না, কোনো ব্যক্তিকে দেখতে পাই না। কে আপনাকে সালাম কানা দিল, কে আপনাকে সালাম কানা দিল? আমি যে কোনো মানুষ দেখি না, আমি যে কোনো ব্যক্তি দেখি না। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জামাত আলী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের পাশ থেকে গিয়েছি, যে পাথরের পাশ থেকে গিয়েছি, আল্লাহ পাকের হুকুমে ওই গাছ আর ওই পাথর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম খানা দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই গাছও আমাকে সালাম দিয়েছে, পাথরটাও দিয়েছে। জোরে বলো। তিনটে ফেসবুকে ভিডিও দেখে বলে হুজুর আমাদেরই মতো। আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেয়াদবি করো না, বেয়াদবি করো। ভালো হয়েছে, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের পরীক্ষিত হুজুরকে ভালোবাসার তৌফিক দান। বলুন আমিন। তিনটে ফায়ার করে ভেবেছে মুসলিম উম্মাহ ভয় খেয়ে গেছে, ওদের জ্ঞান নাই। হুজুর যেখানে এসে যাবে ব্যবসা, টাকা পয়সা, সম্পত্তি, কেস, জেল, ফাঁসি কোনো কাজে আসবে না। শরীরে রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য তৈরি হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল না, এটা আমাদের ঈমান। জেলে জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলামের কম পড়বে না। দেখেন না, চতুর্দিকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভিন্ন সম্প্রদায়ের ভাই বোনেরাও ফেলাগাটি করছে। আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো। ইসলামকে যত দাবাবার চেষ্টা করবে, ঈমান ইসলামের নূর আল্লাহ তত বাড়িয়ে দেবে। জোরে বলো। আমি অন্য সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করতে আসি, এটা আমার উচিত না। আমি যদি করি আমি একটা ঘৃণিত মানুষ। আমার ইসলাম যখন আমাকে নিষেধ করেছে, কে আমার অধিকার দিতে ইসলামের বিধান ওভারটেক করে উল্টো পাল্টা বকবো আমি? ইসলাম যখন আমাকে বলেছে অন্যের ধর্ম, অন্যের দেব দেবী গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেয়, আমার উচিত না অন্য সম্প্রদায়কে বাজে কিছু বলে দেওয়া, ঠিক না? আমার ইসলাম তো আমার জবানে লাগাম লাগিয়ে দিয়েছে। ভালো হয়ে যায়, মানলে মানার মতন মানে। মসজিদ গুলি ফাঁকা, দুঃখ লেগে যায়, কেন নামাজ পড়েন না? ও যুবক, মন চাই না হুজুর ভালোবাসো, নামাজ পড়ো না কেন? ও আমার বোনেরা, হুজুর ভালোবাসেন, নামাজ পড়েন না? মন চাই না? কিসে ভালোবাসা? নামাজ না পড়লে ভালোবাসাই নয় তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে। জোরে বলা গেল না? দ্বীনের খুঁটি হলো নামাজ। খুঁটি যদি না থাকে দ্বীন মজবুত হবে কি করে? নামাজি হয়ে যায়। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট টাইম আল্লাহ ফরজ করেছে। জোরে বলো আলহামদুলিল্লাহ বলে। জাহান্নামীদের প্রথম প্রশ্ন হবে, জাহান্নামায় কেন এলে? আহা, জাহান্নামীরা কষ্ট নিয়ে জাহান্নামের আগুনে পুড়ে কালো সিয়া হয়ে আগুনে পুরা অবস্থায় পড়বে। আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, দুনিয়ায় আমরা নামাজীদের দলভক্ত ছিলাম। আল্লাহ আমাদের মাফ করে, বলুন আমি নামাজি হয়ে যাই। মানলে মানার মতন। কেমন হুজুর ভালোবেসেছি, হুজুরের পাগল, নামাজ পড়ো না? কিসের মানা এটা? তো মানা না। এখনো মদ বন্ধ হলো না, তাস বন্ধ হলো না, জুয়া বন্ধ হলো না, লটারি বন্ধ হলো না, সুদ বন্ধ হলো না। না না, এটা তো মানা না, এটা তো ভালোবাসা না। হুজুর ভালোবাসবো আবার মদও পান করবো না, এটার নাম মানা না, এটার নাম ধোঁকা দেওয়া। কেমন হুজুরকে ভালোবেসেছে, হুজুরের ভালোবাসা পিছিয়ে গেল, মদের টানটা আগিয়ে গেল। কেমন হুজুর ভালোবাসে, হুজুরের ভালোবাসা পিছিয়ে গেল। লটারি কাটার প্রেম টান বেড়ে গিয়ে লটারি কাটতে ছুটলেন। হুজুরের ভালোবাসা আপনাকে লটারি কাটা থেকে আটকাতে পারলো?
তার মানে অন্তরে হুজুরে ভালোবাসার থেকে লটারি কাটার টানটা বেশি আপনার, এটা মানা না। মানার মতো মানা তো সাহাবারা মেনেছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের সাহাবী ছিলেন। আহা, এত ধনী ব্যক্তি, গোটা পৃথিবীর বর্তমান ধনী ব্যক্তিটার নাম কি জানে? ইলন মাস্ক। গোটা পৃথিবীর সবথেকে রিচ ম্যানের নাম হচ্ছে ইলন মাস্ক, রিচ পারসন, সবথেকে ধনী মানুষ। ওর উপর আর গোটা পৃথিবী, ভারত নয়, বসিরহাট না, ওয়ার্ল্ডের কথা বলছি, সবথেকে ধনী ওয়ার্ল্ডে ইলন মাস্ক। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক এত মাল দিয়েছিলেন, এই ইলন মাস্কের থেকেও 7 থেকে 8 গুণ মাল আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন, আজরে বলা গেল না? কিতাব এসেছে ইন্তেকালের সময় এত সোনা রেখে গেছেন, গোল্ড, জাহাবুন, জাহাবুন মানে সোনা, ফিদ্দাতুন মানে রূপা, এত সোনা উনি রেখে গেছিলেন। ওই সোনাটাকে কুরুল দিয়ে কাটা হয়েছিল, এই কুরুল দিয়ে কেটে কেটে বন্টন করতে গিয়ে হাতে লোকের খোসা উঠে গেছে, এত সোনা রেখে গেছিল। জোরে বলে, উনি যা দিনার রেখে গেছিলেন, দিনার, ওই দিনার ভারতীয় টাকায় রুপিতে কনভার্ট করলে 4টি স্ত্রী ছিল, এক একটা স্ত্রী এক বর্ণনা এসেছে প্রায় 300 কোটি করে পেয়েছে, আর আরেকটা বর্ণনায় প্রায় 400 কোটি করে এক একটা স্ত্রী পেয়েছে। 4টি স্ত্রী হলে 300 কোটি করে পেলে 3 4 1200 কোটি খালি টাকা রেখে গেছে। সুবহানাল্লাহ বলে, জমি জায়গা, উট দুম্বা ভেড়া ঘোড়া ওটা আলাদা, পরীক্ষা বলি না, এই টাকা দিনারের হিসাব, এক একটা স্ত্রী পেয়েছে 300 কোটির ঊর্ধ্বে। জোরে বলবেন না? 4টি স্ত্রী। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু মুসলমান, ওনার লাকাব ছিল সাহিবুল হিজরাতাইন, ওনার মাকাম 2 হিজরাতের অধিকারী। প্রথম হিজরত করলেন ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া, দ্বিতীয়বার হিজরত মদিনা শরীফ। উনি যখন মক্কা শরীফ থেকে আবিসিনিয়া হয়ে ঘুরে মদিনা শরীফে যাবার আগে, মক্কা শরীফ হয়ে যখন মদিনা শরীফে যাচ্ছেন, একটা খড়ের কুটিও নিয়ে যায়নি, খালি হাতে। আহা, আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়েছে। জোরে বলবেন না? একটু ধনী হয়ে গেল, দুটো গাড়ি কিনে ফেললো, ঘরটায় 3টে এসি লাগালো, ওর এখন বিরাট ব্যাপার, করা যাচ্ছে না। গ্রামে জলসা রে, কত দেবো? যেতে হবে তো না, আমার বাবার সময় হচ্ছে না। কেন? ব্যস্ত। কিছু কিছু লোক সত্যি ব্যস্ত, আর কিছু কিছু লোক ইচ্ছা করে আসে না। কেন জানেন? ওই চটে বসতে হবে বলে। আমি গরিব নই, এখন তো ধনী আমি। ওই গরিব ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, মাছওয়ালা, ওই গরিব লোকটা ওই সাথে চটে বসা যায়, আমার সময় নেই, আগে থেকে সাইলেন্স। কেন? ওই চটে আর বসতে পারবো না, শরম লাগবে, কেন হয়ে গেছে। আলোচনা শুনবেন, মনে গরিবের কি আছে? কালও গোলাম ছিলাম, আজও গোলাম আছে, মরণ পর্যন্ত গোলাম। গোলামের আমার কোনো ইজ্জত আছে নাকি? হুজুরের সামনে আমার কোনো ইজ্জত? গোলামের বাচ্চা গোলাম, আমাদের আমার কিসের সম্মান? না না, হুজুরের আলোচনা শুনতে গেলে কোন জায়গা দেখতে হয় না, ধুলোয় বসে শুনে নেবো। কেন? এটা আমার হুজুরের আলোচনা। জোরে বলো, আর জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না। হুজুরের ভালোবাসায় পয়সা কাজ করে, কিসের টাকা? যা পেয়েছি আমরা হুজুরের সাদকায় পেয়েছি। চলে বলো সুবহানাল্লাহ বলবেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা পড়ে গিয়ে জার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কোরআন মানার কেউ থাকবে না, আল্লাহ ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না, আপনার ওয়াহাদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। আল্লাহ নবী জার জার হয়ে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত ওনার মোট 31 জায়গায় তীর আর তলোয়ার, মোট 31 জায়গায় তীর আর তলোয়ারের আঘাতে রক্ত
রক্তখানা ঝরে রক্তখানা টপকায় তখন পর্যন্ত আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আব্দুর রহমান ইবনে আওফ শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সার সার হয়ে গেলেন ও নবী আল্লাহ আজকে দিনে যদি হেরে যায় দিন মানার কেউ থাকবে না ইসলাম মানার কেউ থাকবে না কোরআন শরীফ মানার কেউ থাকবে না ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না আমি নবী আমাকে মানার কেউ থাকবে না আজকে দিনে যদি হেরে যায় হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে সার সার হয়ে গেলেন আল্লাহ পাকের নবী হুজুর আপনি আর কাঁদবেন না সিজদা থেকে মাথা তোলেন সিজদা থেকে মাথা তোলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না আপনার চোখের পানি আর সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন সিজদা থেকে উঠে পড়েন আল্লাহ পাকের নবী আমরা আপনাকে মুসা আলাইহিস সালামের উম্মতের মতন বলবো না ও নবী মুসা আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকে বদরের জমিনে আপনাকে একা রেখে যাব না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর মুসা নবীর উম্মতের মতন আপনাকে আমরা বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন ইয়া রাসূলুল্লাহ শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে যাব জোরে বলে এটা হলো সাহাবাদের মানা কোথায় ছুটছেন আপনি বন্ধ হলো না ও যুবক এখনো জীবন থেকে মদ বন্ধ হলো না এখনো জুয়া বন্ধ হলো না এখনো লটারি কাটার নেশা ছাড়ো না ওটা তো হুজুরে ভালোবাসা হুজুরে ভালোবাসা তো ওটাই মদ চোখে পড়লে ঘৃণা করে মুখটা ঘুরিয়ে দেবে লটারি চোখে এলে অন্তরে ঘৃণা করে মুখটা ঘিরিয়ে নেবে ওটাই তো হুজুরের ভালোবাসা আল্লাহ পাক আমাদের অন্তরে হুজুরের ভালোবাসা দিয়ে দেয় বলেন আমিন আল্লাহ প্রত্যেকের শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala किस कदर फूल खिलाते हैं मदीने की हवा किस कदर फूल खिलाते हैं मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाते हैं मदीने की हवा किस कदर फूल खिलाते हैं मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा दिल को गुलजार बनाते है मदीने की हवा दिल को गुलजार बनाते है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा
किस कदर फूल खिलाते हैं मदीने की हवा किस कदर फूल खिलाते हैं मदीने की हवा दिल को अल्लाह से दिल को अल्लाह से काफी लगे दिल को अल्लाह से काफी लगे याद काबे के दिलाते है मदीने की हवा याद काबे के दिलाते है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा दिल को अल्लाह से दिल को अल्लाह से जोड़ती है मदीने की हवा दिल को अल्लाह से जोड़ती है मदीने की हवा उनके घर से उनके दर से उनके घर से उनके दर से है मिलाते है मदीने की हवा उनके घर से उनके दर से है मिलाते है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा अला आले सय्यदना আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে মানুষের ইহসান করলে ইহসানটা রাখার চেষ্টা করবে ইহসান করলে ইহসান রাখতে হয় আপনাকে কেউ ভালোবাসা দিল বিনয়ী নম্র ভদ্র হয়ে কেউ আপনার সাথে সম্পর্ক রাখলো ওই ইহসানটা নষ্ট করো আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে আল্লাহ আদালতে দুনিয়ায় বড় হলো দুনিয়া বড় নয় আজ মরলে কালকে দুদিন আজ মরলে কালকে দুদিন না করে কাউকে আপনি বললে দুনিয়ার লোক দুদিন করবে 3 দিন কিছু বলবে না আখিরাতটা কি করবে না আল্লাহ রাসূল বলেছে কারো দ্বারা যদি কিছু ভুল হয়ে যায় আর ওই ভুলটাকে তুমি লুকিয়ে দাও লোককে বলো না তুমি যদি লুকিয়ে দাও আল্লাহ পাক কিয়ামতে তোমার হিসাব আল্লাহ গোপনে নিয়ে নেবে জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না ইহসান করলে ইহসান রাখতে হয় ভদ্রতা নম্রতার সুযোগ নিয়ে তার উপর জুলুম করতে যেও না অনেক ভারী পড়ে যাবে তা ভাবছো তা নয় যা ভাবে ছেলেরা যুবকেরা ভালো ভদ্র হন নম্র হন বিনয়ী হন সভ্য কথা বলে যে ভদ্রতা আমার হুজুর শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না যে ভদ্রতা সাহাবা হুজুররা চলেছেন তাবেঈনরা চলেছেন তাবেঈন ইমামরা চলেছেন মুস্তাহিদরা চলেছেন মুফাসসিরিন মুহাদ্দিসিন চলেছেন বীর ওলি গাউস কুতুব যে ভদ্রতা শিখিয়েছে চলেছে আমার আপনার বীর উলিল আমর জামাদার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মাকুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ বললেন না আল্লাহ জানাকে আমার আপনার মুর্শিদ করেছেন বীর বানিয়েছেন
আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদাতুর রহমাতুল্লাহ জামানার মুজাদ্দিদ ছিলেন। আল্লাহ অনেক জামানার মুজাদ্দিদ করেছে। এত আলা দরজা হুজুরকে আল্লাহ দিয়েছে। স্বপ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলেছেন, আবু বকর রহমাতুল্লাহ তোমার নাম আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলেছেন তোমার নাম দিলাম আব্দুল্লাহ। জোরে বলে, আর জোরে বলা গেল না। আল্লাহর ওলি বাংলাদেশে চলে গেলেন, বাংলাদেশে রংপুরে চলে গেলেন। রংপুরে একটা মাদার আছে, আল্লাহর ওলি হযরত কারামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে করে 3 কোটি মানুষকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান করেছিলেন। জোরে বলুন সুবহান। কারামত আলী জোনপুরি হুজুরের হাতে 3 কোটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওনার জীবনী পড়লে পাবেন। উনি একটা কিতাব জাকিরায়ে কারামাত বলে একটা কিতাব লিখেছেন তাসাউফের উপর। জাকিরায়ে কারামাত আরো অনেক বহুত কিতাব লিখেছেন। ওনার কিতাব বিভিন্ন দেশে পড়ানো হয়। কারামত আলী জোনপুরি হুজুরের কিতাব বিভিন্ন দেশে পড়ানো হয়। হুজুর ওনার জীবনী বললে পাবেন, লেখা হয়েছে উনি যদি বাংলা ভাষা বলতে জানতেন আরো লোক দিনে দিনে নূর পেয়ে যেত। দোভাষীলে দিন প্রচার করেছে। আজকে সানাউল্লাহ সিদ্দিকী বাংলায় বলছেন, এখন তা বাংলা বলা অপরাধ হয়ে যাচ্ছে। বলে কিছু কিছু লোক বাংলা শুনলে যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে। অত জ্বলুনি, ইংরেজের 200 বছরের ওই খুঁটি উপরে ফেলেছিল বাঙালিরাই। ইংরেজদের বিরুদ্ধে সবথেকে কঠিন তীব্র প্রতিবাদ বাঙালিদের দ্বারা সূচনা হয়েছিল। আর জ্ঞানী না, ইতিহাস পড়ে লিখে যাও। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হলো অমনি হয়। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হলে ওই অশান্তি লাগাবে। ভারত তো বন্যা, খুশবু আসবে কোথা থেকে? বাংলা ভাষা অপরাধ। কিছু কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা নোংরা নোংরা ভাষণ দিয়ে দিচ্ছে। পকেটে টাকা থাকলে বার করে দেখে। অনেক কটা ভাষা আছে, তার মধ্যে একটা লেখা আছে 2 নম্বরে 50 টাকা। এটা মনে হয় হিন্দি লেখা, বলে না, এটা মনে হয় উর্দু লেখা হলো। কি ভাষা? এটা বাংলা ভাষা। যদি বাংলা ভাষা ভারতে বলা অপরাধ হয়, ভারতের গভর্নরকে শাস্তি কি দেবে? ঠিক বললাম? হাওয়া ধানা ছেটে গেলে এমন পড়বে, গিয়ে লাঞ্চ পেটে রক্ত বেড়ে যাবে। কত বুক চিতিয়ে উঠতেছে ওটি। হাদের মধ্যে থাকো, হাদের বাইরে যেও না। যেদিন জনগণ খেপবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত রেখে মজবুত হয়ে যেদিন জনগণ নামবে রাজপথে, সেদিন পালাবার রাস্তা খুঁজে পাবে। অত হিংস্র মন তৈরি করেছে কেন? ঘৃণা লাগে তোমাদের মধ্যে? যে ঘৃণা লাগে অত হিংস্র হতে না। মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ রংপুরে গেলে রংপুর কাদিয়ানীদের সাথে বাহাস। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ একটা একটা করে সব বাহাসের কিতাব উনি লিখেছেন। বিভিন্ন শিয়াদের বিরুদ্ধে